আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 120। পৃষ্ঠা 120 দেখো, 120-এর আমি তোমাদেরকে দেখাবো 5 নম্বর থেকে। দেখো, 5-5-এ কি বলছে, যে বলছে ভগ্নাংশগুলোকে দশমিক এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। দেখো 3/25, এটা একটা ভগ্নাংশ, একে দশমিক দেখাইতে হবে। দশমিক দেখানোর নিয়ম কি, আমাদের হরকে 100 বানাইতে হবে। হরকে 100 বানাইতে হলে পরে কি করতে হবে, কত দিয়ে গুণ করলে হর 100 হয়, এটা আমাদের ই করতে হবে, নিশ্চিত করতে হবে। দেখো এখানে যদি 4 দিয়ে গুণ দেয়, দেখুন 4 25 100, 100 হয়ে যায়। তাহলে 4 যদি এখানে গুণ দেয়, তাহলে এখানেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো আমাদের, দেখো 3 4 12 আর 4 25 100। দেখো একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক, তত ঘর বাম দিকে দিলেই ভাগ হয়ে যায়। দেখো 0.1 2। এখন দেখো এই ভগ্নাংশটাকে আমরা এখন দশমিকে রূপান্তর করে করতে পারলাম, ঠিক আছে। তারপরে আমরা পরের অঙ্কটা দেখব। দেখো পরের অঙ্কটা আছে হলো তোমার 17/50। তাহলে বন্ধুরা আমাদের মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই হরকে 100 বানানো। তাহলে 50-কে কত দ্বারা গুণ করলে হর 100 হয়। দেখো আমরা কিন্তু 2 দিয়ে গুণ করতে পারি। দেখো ওকেও 2 দিয়ে গুণ করলাম, ওকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়, 17 2 34 আর 50 2 100, ঠিক আছে। এখন দেখো 2 শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক চলে আসবে, 0.34। তার মানে 2 ঘর বাম দিকে দশমিক চলে আসবে, এটা ভাগের নিয়ম, ঠিক আছে। এভাবে আমরা এই ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করতে পারি। দেখো পরের অঙ্কটি আমাদের কি আছে, 3/4। 3/4, তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা তো জানি হরকে 100 বানাইতে হবে, হরকে 100 বানাইতে হবে। তাহলে দেখো এখানে 25 দিয়ে গুণ দাও, এইখানে 25 দিয়ে গুণ দাও, তাহলে কত হবে, 3 25 75, 4 25 কত 100। তো দেখো 2 শূন্য, তাহলে 1 ঘর 2 ঘর 2 ঘর বাম দিকে দশমিক চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। এভাবে আমরা ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করতে পারি। এরপর আমি তোমাদেরকে দেখাবো, এখানে আছে 4 নম্বর অঙ্কটা, দশমিক গুলোকে ভগ্নাংশে রূপান্তর। তাহলে 0.6, তাহলে এটা নিশ্চয়ই 6 দশমাংশ, কারণ দশমিকের পরের ঘরকে দশমাংশ বলা হয়, অর্থাৎ 10 ভাগের, দশমাংশ মানে 10 ভাগের 1 ভাগ। তাহলে 6 দশমাংশ মানে কি, 10 ভাগের 6 ভাগ। আরেকটা নিয়ম আছে কি, দশমিকের জন্য নিচে একটা 1 দিতে হয়, দশমিকের পরে যে কয় ঘর সে কটা শূন্য নিতে হয়। এই দেখো উপরে দশমিক কিন্তু উঠে গেল। এখন দেখো এটা লঘিষ্ঠ হয়, লঘিষ্ঠ অর্থাৎ কাটাকাটি করা যায়। একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করা। 6 এবং 10-কে কে ভাগ করতে পারে, 2 ভাগ করতে পারে। তাহলে 2 দিয়ে ভাগ করে দেখি, 3 2 6 আর 5 2 10, তাহলে কত হবে, 3/5। ওকে, আমরা তোমাদেরকে আরো একটি সমস্যা দেখাচ্ছি। দেখো 0.25, এই দেখো 0.25 কত হবে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর 2টা শূন্য, ঠিক আছে 25। এখন দেখো, অথবা আমি কিন্তু বলছিলাম যে দশমাংশ শতাংশ, অর্থাৎ 100 ভাগের 25 ভাগ, 100 ভাগের 25 ভাগ। তাহলে কত দিয়ে কাটা যায়, দেখো 5 5 25 আর 5 20 100, এটা আরো কাটা যায়। দেখো 5 1 5, 4 5 20, তাহলে কত হয়, 1/4 বা 4 ভাগের 1 ভাগ। ওকে, আমরা আরেকটু সমস্যা দেখব, সেটা হলো কত, 0.075, 0.75। দেখো দশমাংশ শতাংশ ষষ্ঠ অংশ, অর্থাৎ 1000 ভাগের 75 ভাগ। অথবা আমরা এইভাবে দশমিক বসাতে পারি, দশমিকের জন্য একটা 1 নেব, 1 ঘর 2 ঘর 3 ঘর 3টা শূন্য নেব, 1 2 3, দেখছো। তাহলে আমরা এখানে কাটতে পারি, 3 25 75, 4 25 100 আর এই শূন্য প্রত্যেক শূন্য, তাহলে কত হয়, 3/40। ফ্রেন্ডস, এভাবে আমরা 5 নম্বর অঙ্কটি সম্পূর্ণ করলাম। এবার আমরা বর্ণনামূলক 6 নম্বর অঙ্কটা দেখব। দেখো 6 কি বলেছে, 6 বলেছে গতকালের তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত। তাহলে পার্থক্য অর্থ কি, নিশ্চয়ই বিয়োগ করে দেখতে হবে পার্থক্য কত। 6 লিখবো তাপমাত্রার পার্থক্য,
তাপমাত্রার পার্থক্য কত তোমার 32.55 বিয়োগ 28.87 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা এখানে রাফে বিয়োগ করে দেখি। 5 আর 28.87 কত হবে? দশমিক দেখো, 15 হবে, 8 হইলে, তারপরে 9 আছে 15 হবে, 6 হলে হাতে 1, 9 আছে কত হলে 12 হবে, 3 হবে, 3.68 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফ্রেন্ডস, দুদিনের তাপমাত্রা বের করতে পারলাম আমরা। তার মানে বিয়োগ করলে আমাদের দুদিনের তাপমাত্রার পার্থক্য চলে আসবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা দেখাবো। 7 নম্বর অঙ্কটার দিকে তাকাও তোমরা। 7 আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করে বলছে। 7-এর 1 সর্বোচ্চ সংখ্যা, এটা বের করতে হবে। আর 2-এ বলছে সর্বনিম্ন সংখ্যা। দেখো ফ্রেন্ডস, আমাদের কার্ডটা দেওয়া আছে এরকম, প্রথম ঘর, তারপরে এখানে দশমিক নিতে হবে, তারপরে এই ঘর, এটা আর এইটা। এখন অঙ্ক ব্যবহার করতে হবে কোনগুলো? দেখো দেওয়া আছে 1, 3, 5, 0, এই 4টা অঙ্ক ব্যবহার করে, এই কার্ড ব্যবহার করে আমরা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করব। এখন সর্বোচ্চ সংখ্যা কিভাবে তৈরি হয়? তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজাইলেই সর্বোচ্চ সংখ্যা পাওয়া যায়। কত হবে আমাদের? 5.301। আমরা কেন শূন্যকে মাঝে দেবো? যদি আমরা এইভাবে লিখতাম, দেখো 5.310, তাহলে দেখো এই শূন্য চলে গেলে পরে কিন্তু 31 তোমার কত হয়? তোমার 3 হয় 31, তাই না? কিন্তু এখানে কত? 301 হয়। তাহলে এইটাই সবচেয়ে বৃহত্তম হয়। ঠিক আছে, কারণ এই শূন্যটা কিন্তু, যেহেতু আমরা জানি যে দশমিকের ডানের শূন্যের কোনো মূল্য নেই, ভিত্তি নেই, তাই আমরা এই শূন্যটা সবসময় কি করবো? এক ঘর পরে দেবো। তবে আমার ধারণা এভাবে লিখলেও হবে, 5.310। ওকে, তা এখন ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা জানি ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। তাহলে কি নিতে হবে? শূন্য নিতে হবে, তারপরে দশমিক নিতে হবে, তারপরে কি করতে হবে? তারপরে নিতে হবে হলো 1, 3, 5। ওকে, এভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।